আসসালামু আলাইকুম। আপনাদের সবার জন্য আমি একটা আমার পছন্দের রেসিপি নিয়ে আসলাম। সেটা হচ্ছে যে টমেটোর চাটনি। কী লাগছে? অবশ্যই টমেটো। কাঁচা টমেটো হলেও খুব ভালো হতো সাথে, কিন্তু ছিল না, সব পাকা টমেটো। যাই হোক, লাগছে রসুন, খুব বেশি করে রসুন কাটা, বাটাও দিতে পারেন, কাটাটা বেশি ভালো লাগে। পেঁয়াজ, তেজপাতা, কাঁচামরিচ, একটু সরিষা, হ্যাঁ ঠিক আছে, একটু সরিষা দিব, হলুদ, লবণ, আর এই যে এটা কোনো ব্র্যান্ডেড সরিষার তেল না, একেবারে ঘানি ভাঙানো সরিষার তেল। আর আপনাদের সুবিধার্থে যাতে শব্দ না হয় সেজন্য কাঠের খুন্তি। এই যে সরিষার তেল দিয়ে দিচ্ছি, খুব ভালো করে কড়াইটাকে আগে গরম করে নিয়েছি। আর এই আমার যে সরিষাগুলো দেখছেন এগুলো কিন্তু ধোয়াই ছিল, আমি ধুয়ে তারপরে শুকিয়ে রাখি। সরিষাগুলো একটু ফুটুক, একটু গরম হোক, এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, তারপরে রসুন। অবশ্যই চাটনি করার সময় আদা বাদে রসুন দিয়ে করে খেয়ে দেখবেন। আদা কিন্তু চাটনির স্বাদ নষ্ট করে দেয়। যারা খাননি কখনো, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার, অবশ্যই রসুন কুচি বাটা দিয়ে, রসুন কুচিও দিতে পারবেন, বাটাও দিতে পারবেন, তবে বেশি করে কুচি দিলেই ভালো লাগবে, তাই দিয়ে চাটনি করে খাবেন। খেয়ে আমাকে বলবেন কেমন লাগলো। অনেকে পেঁয়াজ ছাড়াও করে, তবে চাটনিতে পেঁয়াজ দিলে কিন্তু ভালো লাগে, তবে রসুন কুচি কিন্তু অবশ্যই মাস্ট। হ্যাঁ, আর হচ্ছে কেউ চাইলে এটার সাথে একটু চিনিও দিতে পারেন, তাহলে টক ঝাল মিষ্টি দুটোই লাগবে। আমি অবশ্য চিনি দিব না, আমি শুধুই টমেটো দিয়ে করব। এবার দেখেন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে আসছে, এর থেকে বেশি ভাজা লাগবে না। এবার আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু কাঁচা পাকা টমেটো দিলে খুবই মজা লাগে। পুরো শীতে আমি টমেটো চাটনি করবো ভেবেছি, কিন্তু একবারও আসলে আমার করা হয়ে ওঠে না। যতবার কাঁচা টমেটো নিয়ে আসছি বাসায় বসে বসে পেকে গেছে। যাই হোক, এখন পাকা টমেটো দিয়ে চাটনি খাওয়া লাগবে। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। নামানোর আগে অবশ্যই লবণ আরেকবার চেক করব যে লবণটা ঠিক হলো কিনা। ভালো করে মিক্স করে এবার আমি এটাকে একটু ঢেকে দিব। ঢেকে দিলে টমেটোগুলো ভালো গলে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তবে বেশি পানি ছেড়ে দেওয়ার আগে কিন্তু ঢাকনাটাকে সরায় ফেলতে হবে, তা নাহলে একেবারে বেশি পানি হয়ে যাবে, তখন ওটা শুকাতে কিন্তু যান জীবন শেষ। তাহলে এটা আমি ঠিক করি। হ্যাঁ, এই যে এরকম আছে, আমি এটা খুব সুন্দর করে ঢেকে ঢেকে এখন একটু কষাবো। দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। একটু পরপর নাড়তে হবে, তা না হলে সুন্দর জিনিস অসুন্দর হয়ে যেতে পারে। আমি অনেক দিন পরে কিন্তু ভিডিও বানাচ্ছি। আসলে মাঝখানে অনেক কিছুই রান্না করেছি, নেহারির করলাম, আজকে আবার হাঁস করলাম, এবং আজকে আরেকটা জিনিস করেছি, সেটা হচ্ছে সিলেটের খুব ঐতিহ্যবাহী সাদা ল্যাটকা খিচুড়ি। বিলিভ মি যে এত মজা হয়েছে। আমি কিন্তু রোজা রেখে তারপরে করেছিলাম, আমি একটু লবণ চাখিনি, কিন্তু খুবই মজা হয়েছে। লবণ টবণ সব কিছু একদম পারফেক্ট। আর এখন এটা কিন্তু সেহেরির আগ দিয়ে করছি, এই জন্য চেখে নামাতে পারবো। এতগুলো জিনিস একেবারে চোখের আন্দাজে নামাই, তাহলে ভালো নাও লাগতে পারে। এই যে আর ঢাকবো না, নরম যা হওয়ার হয়ে গেছে, এখন খালি আমি রান্নাটা শেষ করব। কেন যেন আমার খুব ইচ্ছে হলো আপনাদের সাথে আজকে
টমেটোর চাটনিটা, মানে টমেটো চাটনির রেসিপিটা শেয়ার করি, কারণ অনেকেই দেখি অনেকভাবে খায়। আমি কিন্তু টমেটো ভর্তার মধ্যেও অনেক বেশি পরিমাণে রসুন দিই এবং টমেটোটাকে পোড়া পোড়া করি রসুন সহ। আর অবশ্যই শুকনা মরিচ দিয়ে তারপরে ওটাকে মাখাই, কাঁচা পেঁয়াজ, শুকনা মরিচ, তারপরে সরিষার তেল দিয়ে তো সিদ্ধই করি। খুবই মজা হয় খেতে। ধোয়ার কারণে কেমন যেন হয়ে যাচ্ছে। আমি এখনও সার্ভ করলাম না। এই যে আমার টমেটোর চাটনি কিন্তু হয়ে গেছে। এটা শব্দে, যাই হোক, টমেটো চাটনিটা হয়ে গেছে। আপনাদের দেখে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।